সিবিটি অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট WBHRB স্টাফ নার্সের জন্য যেটা নেওয়া হবে, সেটা নেওয়ার কারণ কি তোমরা জেনে গেছো এতক্ষণে, যে অতিরিক্ত অ্যাপ্লিকেশন জমা পড়ার জন্য এবং কোয়ালিটি স্টুডেন্ট না থাকার জন্য। অর্থাৎ থরে থরে আমরা দেখছি যে ব্যাঙের ছাতার মতন গজিয়ে ওঠা নার্সিং কলেজগুলো থেকে পাশ করে বেরিয়েছে শয়ে শয়ে নয় লাখে লাখে ছেলেপুলে, যারা হচ্ছে আজকে নার্সিং এর চাকরির জন্য হাহাকার করছে। কিন্তু তাদের অনেকেরই কোয়ালিটি নেই, তাদের অনেকেরই গুণগত মান এতটাই খারাপ, প্র্যাকটিক্যাল নলেজ এতটাই খারাপ যে তারা পরবর্তীকালে সার্ভিস সেক্টরে গিয়ে তারা সমস্যার সৃষ্টি করছে। সেই জন্য তাদেরকে ঝাড়াই বাছাই করে তাদের কোয়ালিটি গুণগত মান দেখে তারপরে ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। এবং এত সংখ্যক অ্যাপ্লিকেশন জমা পড়ার অন্যতম আরেকটা কারণ হচ্ছে যে ব্যাঙ্গালোর থেকেও প্রচুর স্টুডেন্ট পশ্চিমবঙ্গে অ্যাপ্লাই করেছে, ব্যাঙ্গালোরের স্টুডেন্ট। কিন্তু কথা হচ্ছে যে এখন আমরা সিবিটিটা পাস করব কি করে। সিবিটি পাস করার জন্য যেটা মূল মন্ত্র হওয়া উচিত সেটা হচ্ছে রিভিশন রিভিশন রিভিশন। অর্থাৎ তোমরা যে সিলেবাস পেয়ে গেছো এখন, সেই সিলেবাস অনুযায়ী প্রত্যেক দিন সেই সিলেবাসটাকে ভেঙে নাও ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে, যে পুরো সিলেবাসটাকে কি করে কভার করবে এবং সিলেবাসটাকে কভার করার সাথে কতক্ষণে তুমি সিলেবাসটাকে কভার করবার জন্য নতুন পড়া কতটুকু করবে এবং কতটুকু রিভিশন করবে। তোমরা যা পড়েছো বিএসসি নার্সিং এ বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং এ বা জিএনএম এ পুরোটাই ভুলে গেছো, কিছুই মাথায় নেই। অতএব এখন পুরো সিলেবাসটা পড়া ছাড়া আর তোমাদের কোনো উপায় নেই। এবার খুঁটিয়ে পড়তে গেলে যেটা হবে, এদিকটা পড়তে গেলে ওদিকটা ভুলে যাবে, ওদিকটা পড়তে গেলে এদিকটা ভুলে যাবে। এই ভুলে না যাওয়ার জন্য দিনে 8 থেকে 10 ঘন্টা তোমাদের পড়তে হবে এবং 8 থেকে 10 ঘন্টা পড়ার মধ্যে যেটা করতে হবে সেটা হচ্ছে আরো 2-3 ঘন্টা তোমাদের তার মধ্যে রিভিশনের জন্য দিতে হবে। অর্থাৎ পুরোনো পড়াকে রিভিশন করতেই হবে। রিভিশন না করলে সিবিটি ক্র্যাক করা ইটস কোয়াইট ইম্পসিবল। তো সেই জন্য আমাদের যারা অভিজ্ঞ ফ্যাকাল্টি তারা যেটা বলছে বারবার, যে তোমরা জিএনএম জেপিবিএন পোস্ট বেসিক বিএসসির যে যে বই পড়েছো সেই বইগুলোকে খুঁটিয়ে পড়ো, পুরো বইটাকে পড়ো এবং রিভিশন করো। যারা আমাদের কাছে মনে করো ট্রেনিং নিচ্ছ না বা ক্লাস করছো না, তারা তো সাজেস্টিভ মেটেরিয়াল পাচ্ছ না বা তারা কনসাইজ জিনিসটাও পাচ্ছ না, বা মক টেস্টে যে মেন ডেন্সিটিটা থাকে যেটা কনডেন্সড মেটেরিয়াল সেটা পাচ্ছ না। তো তোমাদের বই পড়া ছাড়া কোনো উপায় নেই, তোমাদের পুরো সিলেবাসটাই পড়তে হবে, খুঁটিয়ে পড়তে হবে এবং বারবার রিভিশন করতে হবে। রিভিশন না করে শুধুমাত্র নতুন পড়া পড়লে তাহলে কিন্তু তোমরা সিবিটি ক্লিয়ার করতে পারবে না, কারণ এত কিছু জিনিস তোমরা এত অল্প সময় মনে রাখতে পারবে না। আর শুধু পড়লে হবে না, পরীক্ষায় কিন্তু প্রচন্ড ভেতর থেকে খুঁটিয়ে কোশ্চেন করা হবে, কোয়ালিটি জাজ করা হবে। সেক্ষেত্রে যদি আলগা চালে পড়ো বা ওই কোনো একটা সাজেস্টিভ বই ফলো করো তাহলে কিন্তু সফলতা আসবে না। খুঁটিয়ে পড়া এবং রিভিশন এটাই সফলতার মূল মন্ত্র।